হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে WWE কোম্পানির জন্য রোমান রেইন্স আসলে কতটা গুরুত্বপূর্ণ? তিনি কতটা প্রভাব রাখছেন বর্তমানে WWE তে? ওকে, তো এখানে আমি বেশি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবই না। আমি চেষ্টা করব যে এই ভিডিওর যে ১ম কমেন্টটা, এই কমেন্টটাতে আমি পিন করে রাখার চেষ্টা করব যে তার কিছু স্ট্যাটিস্টিক্স যেগুলোর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আগের তুলনায় রোমান রেইন্স কেন অত বেশি প্রভাব রাখে WWE এর উপরে। ওকে। তো রোমান তখন ২০২০ সালে রিটার্ন করে এবং তার পরবর্তীতে যখন তিনি পল হেইম্যানকে নিজের ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন, তারপরে দেখা যায় যে তার মধ্যে কিছু ইউনিকনেস চলে আসছে। তিনি ভেস্ট ছাড়া ম্যাচ খেলা শুরু করলেন। তিনি তার মুভগুলো আগের চেয়ে অনেক ভালো করে ইউজ করা শুরু করলেন। তিনি মাইক স্কিলে অনেক বেশি ডেভেলপ করলেন এবং তার যে ফ্যান ফলোয়ার ছিল এরা অনেক বেশি বেড়ে যায় আরকি। একটা হাইপ তৈরি হয়ে যায় আরকি এবং তারপর থেকেই মূলত তার অডিয়েন্সরা তাকে বেশি ভালোবাসে এবং তার অডিয়েন্সের পরিমাণ অনেক বেশি হয়ে যায় এবং এই প্রভাবটা WWE যে বিজনেস আছে সেখানে বেশি পরিমাণে চলে যায় এবং এটাই ছিল রোমানের লাইফের অন্যতম বড় একটা টার্নিং পয়েন্ট। আমরা জানি যে রোমানকে নিয়ে WWE অনেক বেশি চেষ্টা করেছে তাকে ফেস হিসেবে খেলানোর জন্য। ফেস বলতে পজিটিভ যে ক্যারেক্টার আছে সেরকম খেলানোর জন্য। আমরা যারা রোমানের ফ্যান ছিলাম তারা মাঝে হতাশ হয়ে গিয়েছিলাম যে রোমানকে অনেক বেশি পুশ দেয়া হচ্ছে তারপরেও তিনি হয়তো ভালো কিছু করতে পারছিলেন না। আমার এখনো মনে আছে যে রোমানের সাথে যখন AJ স্টাইলস এর একটা ফিউড চলছিল, AJ স্টাইলস এর সাথে লুক গ্যালোস, কার্ল অ্যান্ডারসন ছিল, রোমানের সাথে দ্য উসো ছিল। তার পরবর্তীতেও রোমান সেখানে ভালো করতে পারছিলেন না। সেখানে রোমান একজন ফেস রেসলার ছিলেন। AJ স্টাইলস তিনি হিল ক্যারেক্টার প্লে করছিলেন, ম্যাচে চিটিং করছিলেন, তারপরেও অডিয়েন্সরা কি করছিল? AJ স্টাইলসকে চিয়ার্স দিচ্ছিল, AJ স্টাইলস এর পক্ষেই ছিল। তো সেখান থেকে আমাদের মাথায় একটা ধারণা চলে আসে যে আপনি একজন হিল বা নেগেটিভ ক্যারেক্টার প্লে করলেও আপনি কোম্পানির জন্য, আপনি অডিয়েন্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। যদি আপনার মধ্যে সেরকম ক্যারেক্টার থাকে, আপনি সেরকম দর্শককে কিছু উপহার দিতে পারেন আরকি। ওকে, তো আমি ইতিহাসের দিকে চলে গেলাম একটু। তো আজকে আমরা রোমানের এই প্রভাব নিয়ে কথা বলছিলাম। রোমান রেইন্সকে কেন্দ্র করে WWE যে প্রোডাক্টগুলো সেল করে, আমরা দেখি যে WWE টি-শার্ট রয়েছে, বিভিন্ন গ্যাজেট রয়েছে এবং তারা অডিয়েন্সকে কাছে টিকিট বিক্রি করে লাইভ ইভেন্টের জন্য। তো এইগুলো অনেক বেশি বেড়ে যায় রোমান রেইন্সের কারণে। আমরা দেখি যে করোনার পরে WrestleMania ৩৭ এ রোমান এর সাথে ড্যানিয়েল ব্রায়ান এবং এজের একটা ম্যাচ হয় WrestleMania তে এবং ওইটাই হচ্ছে COVID-19 এর পরে WWE র সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বলা যায় যে ওই ম্যাচে WWE সবচেয়ে বেশি অডিয়েন্স পেয়েছিল, সবচেয়ে বেশি ভিউয়ারশিপ পেয়েছিল এবং এখানেও রোমানের অনেক বেশি কৃতিত্ব রয়েছে। এর পরবর্তী SummerSlam ২০২১ সালে রোমানের সাথে জন সিনার ম্যাচ হয়। যদিও জন সিনা রিটার্ন করার পরও অডিয়েন্স তাকে অনেক বেশি চিয়ার্স দেয়। কিন্তু ওই সময়ে WWE-তে জন সিনার চেয়েও রোমানের অনেক বেশি প্রভাব ছিল। তার পরিপ্রেক্ষিতে জন সিনার সাথে রোমানের যে ম্যাচটা হয়, সেই ম্যাচটা অনলাইনে সবচেয়ে বেশি পরিমাণ দেখা হয় এবং এইটাই একটা রেকর্ড বলা চলে WWE-তে রোমানের জন্য। এছাড়া রোমান বর্তমানে নতুন যে লুকিং এ আসছে, নতুন যে ম্যাচগুলো খেলছেন, নতুন যে স্টোরিগুলো দিচ্ছেন, এই স্টোরিগুলো প্রতিবারই রেকর্ড ব্রেক করছে। অডিয়েন্সের মধ্যে একটা ভালো রিঅ্যাকশন তৈরি হচ্ছে এবং WWE সেখান থেকে অনেক ভালো করে লাভবান হচ্ছে আরকি। আমরা একটু সোশ্যাল মিডিয়ার মধ্যে যাই, স্পেশালি YouTube, Facebook, Instagram, Twitter এগুলোর মধ্যে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে রোমানের যে ভিডিওগুলো WWE YouTube চ্যানেলে প্রকাশ করে বা Instagram বা Twitter এ যেগুলো পোস্ট করে, সেখানে অনেক বেশি হচ্ছে রিঅ্যাকশন পড়ে বা অনেক বেশি আপনার ভিউজ চলে আসে। এটার প্রধান কারণ রোমান নিজেই তিনি তার ক্যারেক্টার কেমনভাবে তৈরি করেছেন আরকি। তো এইভাবে WWE কিন্তু এসব সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি পরিমাণ লাভবান হচ্ছে। আপনি AdSense বলতে পারেন বা বলতে পারেন দর্শকদের আগ্রহ। বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রোমান রিন্স এর অনেক বেশি ফ্যান রয়েছে। আমরা জানি যে ইন্ডিয়াতে রোমানের অনেক বড় প্রভাব রয়েছে এবং ইন্ডিয়াতে WWE অনেক বেশি ইন্টারেস্টেড তাদের লাইভ শো পরিচালনা করা বা সেখান থেকে নতুন ট্যালেন্ট খুঁজে বের করার জন্য আরকি। তো এগুলোর পেছনে কিন্তু WWE র যে সুপারস্টার গুলো আছে সেগুলোর প্রতি যে সাপোর্ট ভক্তদের এটা অনেক বেশি পরিমাণ দায়ী। তো সবার শেষে আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব যে রোমান রেইন্স কিন্তু WrestleMania-তে কডি রোডসের সাথে হেরে একটা বড় ধরনের লিভ নেওয়ার চেষ্টা করেছিলেন। কয়েকটা বছর তিনি wrestling এর বাইরে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু দর্শকদের যে আগ্রহ এবং তাকে রিটার্ন করার যে প্রেশার দর্শকরা দিচ্ছিল, এইটার ফলশ্রুতিতে তিনি কিন্তু আর বাইরে থাকতে পারেননি। তিনি অবশেষে আবার রিটার্ন
করলেনই অরিজিনাল ট্রাইবাল চিফ হিসেবে। শুনুন এখান থেকে বোঝা যায় যে WWE যদি রোমান ছাড়া চলতে চায় তাহলে কিছু একটা মিসিং মনে হবে সবসময়। সেই মিসিংটা আপনার কডি রোডস বলেন বা বড়, বড় সুপারস্টার বলেন না কেন তারা হয়তো কখনো দিতে পারবে না। রোমান রেইনস WWE তে এরকম একটা জায়গা অলরেডি তৈরি করে ফেলেছেন। তো এখন কথা হচ্ছে দেখা যাক পরবর্তীতে কি হয় WWE কে সফল হয় কিনা নতুন আরো কোনো সুপারস্টার তৈরি করতে রোমানের জন্য যে রোমানের জায়গাটা গ্রহণ করতে পারবে বা তাকে পরিবর্তন করতে পারবে কিনা। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।